ফাল্গুন মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয় দোল পূর্ণিমার দিনকে, যাকে দোলযাত্রা বা হোলি উৎসব হিসেবেও অভিহিত করা হয়। ফাল্গুনের পূর্ণিমায় বাংলা জুড়ে দোলযাত্রার উৎসবে মেতে ওঠেন মানুষ। সকাল থেকে মঠ ফুটকলাই দেবতাকে অর্পণ করে তারপর বাড়ির গুরুজন থেকে শুরু করে সকলে মিলে তা খাওয়ার রীতি রয়েছে বাংলার দিকে দিকে। দোল পূর্ণিমা উপলক্ষে বৃন্দাবন থেকে মায়াপুর সেজে ওঠে নিজের ছন্দে। উৎসবের সূচনা হয় পূর্ব দিবস হোলিকা দহন বা ন্যাড়াপোড়ার মাধ্যমে। এই বছর 2025 সালে বা বাংলার 1431 বঙ্গাব্দে এই দোল পূর্ণিমার সময়কালেই থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ফলে স্বভাবতই মানুষের মনে এই সংশয় রয়েছে যে তারা দোল পূর্ণিমার পূজা এই বছর কোন সময় করবেন। আমরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব যে 2025-এর এই দোল কবে এবং কখন পড়েছে। দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের যোগ থাকায় কোন সময় দোল পূর্ণিমার পুজো করা যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আপনাদের জানাই যে এই বছর 2025 সালে 1431 বঙ্গাব্দে এই দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে। এই বছর এই দোলযাত্রা তথা দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 28শে ফাল্গুন 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:24 থেকে। পূর্ণিমা তিথি বৃহস্পতিবার সকালে শুরু হলেও উদয়া তিথি মেনে এই দোল পূর্ণিমা পালিত হবে পরের দিন 29শে ফাল্গুন 14ই মার্চ শুক্রবার দিন, কারণ শুক্রবার সকাল 11:35 পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। সেই কারণে শাস্ত্র মতে দোল পূর্ণিমা পরের দিন 29শে ফাল্গুন 14ই মার্চ অর্থাৎ শুক্রবার দিন পালিত হবে এবং যেহেতু ওই দিনেই সকাল 11:35 থেকে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে, সেই কারণে যে হোলি উৎসব তা উক্ত সময়ের পর থেকেই পালিত হবে। দোল পূর্ণিমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হল হোলিকা দহন, যাকে আমরা ন্যাড়াপোড়া নামেই চিনি। এই কাজটি সম্পন্ন করতে হবে 13ই মার্চ বৃহস্পতিবার দিন প্রদোষকালে, অর্থাৎ সন্ধ্যা 5:41 থেকে রাত্রি 7:17 মধ্যে। এই সময়ের মধ্যেই দোল পূর্ণিমার যে ন্যাড়াপোড়া সেই উৎসব সম্পন্ন করা প্রয়োজন। এই বছর এই দোল পূর্ণিমার দিনেই কিন্তু আবার থাকছে চন্দ্রগ্রহণের ছায়া, বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতবর্ষের সময় অনুযায়ী 14ই মার্চ 2025 সালের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় থাকতে চলেছে শুক্রবার সকাল 10:35 থেকে গ্রহণ শুরু হবে এবং গ্রহণ শেষ হবে দুপুর 2:20। গ্রহণের স্থিতিকাল থাকতে চলেছে 3 ঘন্টা 45 মিনিট। যেহেতু দিনের বেলায় এই চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে, তাই এই চন্দ্রগ্রহণ কিন্তু ভারতবর্ষে অদৃশ্য হিসাবে প্রতীয়মান। তবে শাস্ত্র মতে যে কোনো চন্দ্রগ্রহণকেই অশুভ হিসেবে গণ্য করা হয়ে থাকে এবং চন্দ্রগ্রহণ চলাকালীন সময় কখনোই কোনো শুভ কার্য সম্পাদন করা যায় না। এই কারণে এই বছর দোল পূর্ণিমার যে পূজা ও পালনীয় বিধি তা চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগেই সম্পন্ন করা প্রয়োজন, অর্থাৎ শুক্রবার সকাল 10:35 আগেই দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পন্ন করা প্রয়োজন। দোল পূর্ণিমার পূজার সব থেকে শুভ সময়টি হল শুক্রবার সকাল 7:06 থেকে সকাল 10:24 পর্যন্ত। এবার আমরা জেনে নেব সত্যনারায়ণ পূজার বিশেষ সময়। সত্যনারায়ণ পূজার বিশেষ সময় হল 13ই মার্চ 2025 বা 28শে ফাল্গুন 1431 বৃহস্পতিবার বিকেল 5:41 থেকে সন্ধ্যে 7:17 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার বিশেষ সময় থাকতে চলেছে।
আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।